আরে দাদা, তোমাকে তো খুব চেনা চেনা লাগছে। লাগবে তো। তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তুমি কেমন? চলছে মোটামুটি। সেই দেখা হয়েছিল কোথায় বেশ? বিরিয়ানি টেস্ট করেছি। একদম। হ্যাঁ, ইন্ডিয়ান বিরিয়ানিতে, তাই তো? একদম। ইন্ডিয়ানা না ইন্ডিয়ানা। ইন্ডিয়ানা। তো আজকে কি একদম লোকেশন টোকেশন সব চেঞ্জ? আমি তো দেখছি এখানে এত বিশাল একটা বসার জায়গা, সবটা তো ঘুরে দেখাবো, কিন্তু এখানে এত বড় একটা হাড়ি নিয়ে তুমি দাঁড়িয়ে পড়েছো? একদম। তাই নাকি? কিছু অফার টফার রাখছো নাকি? অফার তো আছে, এটা পুরোটাই অফারই চলছে। এটা কি দেখি একবার, মানে কি, মানে অবশ্যই বিরিয়ানি। এটা কি শেষ প্রায় দেখছি? প্রায় শেষ। এই দেখো, প্রায় তোমাকে শেষ। আমি দেখাই। এইরকম চিকেনের পিস দিয়ে, হ্যাঁ। পিসটা তুমি দেখো 100 গ্রামের পিস আছে, তুমি নিজেও দেখে বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ। এরকম চিকেনের পিস দিয়ে এখন চিকেন বিরিয়ানির দাম কি আছে বলো মার্কেটে? দাম কি আছে? কি আছে তাহলে বলো? বুঝতেই পারছো, দাদার মুখ থেকে শুনে নিলাম আজকে অ্যাট্রাকটিভ, মানে এত বিরিয়ানি বিরিয়ানি চারিদিকে শুধু বিরিয়ানি চিকেন চাপ, আর তার মধ্যে কিন্তু একটা বেশ ঝুলিওয়ালা, মানে ঝুলি থেকে একটা গল্প বেরিয়ে আসার মতন একটা টাকা অ্যামাউন্ট। কি 50 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর চিকেন চাপ পাওয়া যাচ্ছে মাত্র 40 টাকা। আর সেটা কোথায় দেখো, এই যে আমাদের ওয়াও বিরিয়ানি অ্যান্ড ধাবা, মানে এটা দুটো স্টাইলই আছে, ওয়াও বিরিয়ানি নাম প্লাস কিন্তু ধাবা স্টাইল। এবার চলো একটু দেখে নি বিরিয়ানি রান্নার জায়গাটা, এবং অ্যাকচুয়ালি কত হাড়ি বিরিয়ানি এখানে রান্না হচ্ছে। আবার এখানে তো দেখছি শুধু বসার জায়গা না, বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, যেহেতু এটা ধাবা স্টাইলে। আর দেখো বসার জায়গাটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। আর এরকম একটা রাস্তার পাশে কিন্তু সুন্দর করে বসার চেয়ার টেবিল পাতা রয়েছে, আর এখানে কিন্তু ভেতরেও বসার জায়গাটা রয়েছে, একটু ভেতরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, যেখানে কিন্তু তোমরা ফ্যামিলির সাথে আসো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাই আসো না কেন, সবাইকে নিয়ে এখানে রান্না করার জায়গাটাও দেখছি বেশ বড় রয়েছে। বিরিয়ানি স্টার্ট হচ্ছে আবার? আচ্ছা, মানে এখানে কি একসাথে 2-3 হাঁড়ি বসে যায়? হ্যাঁ, এদিকে একটা হাঁড়ি জায়গা, এদিকে একটা হাঁড়ি, আর ওপাশে কি চাপটাপ রান্না হবে? এরকম 4 নম্বর হাঁড়ি রেডি হচ্ছে। মানে তোমার এখানে স্পেসটা অনেকটা বড়। অনেকটা বড়। দেখো দিদি, এখানে বিরিয়ানি ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়। যেরকম সকালের টিফিনটা তুমি পেয়ে যাবে, কচুরি, তরকারি, রাধাবল্লভী, এগুলো পাওয়া যায়। ডিম কারি, ডিম সিদ্ধ, এগুলো। তারপরে তোমার সারাদিন চা চলে, দুধের চা থাকে। মানে ওইটা যেহেতু মানে শুধু রেস্টুরেন্ট না, ধাবা স্টাইল, একদম 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 পিওর ধাবা স্টাইল। তার জন্য আমাদের কাছে মোটামুটি সবকটা আইটেমই পাওয়া যায়। তারপরে চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব, এগুলো হয়, ঠিক আছে। আর তোমার বাসন্তী পোলাও, চিকেন কষা আছে কম্বো আমাদের কাছে। আজকে কি কি আছে? বাসন্তী পোলাও, চিকেন কষা আছে, এই শেষ হয়ে গেছে জাস্ট, বুঝতে পারলে? মানে আমরা একদম শেষ মুহূর্তে এসেছি। না, আবার হয়, মানে প্রত্যেকদিনই আমাদের 2-3 রাউন্ড করে করতে হয়। বাসন্তী পোলাও, চিকেন কষাটাও তোমরা পেয়ে যাবে মাত্র 60 টাকায়। এটা ক টাকার যাচ্ছে? এটা 50 টাকা। ও, মানে 50 টাকাটা তোমার সেল বেশি না? হ্যাঁ, অ্যাকচুয়ালি 50 টাকাটা সেল এখানে একটু বেশি। বেশি। একদম। বাবা, তুমি তো এখানে দেখছি যে একদম মশলাপাতি সব নিয়ে বসে পড়েছো। মানে কি মশলা টশলা বিক্রি করছো? না, মশলা বিক্রি করছি, এগুলো আমাদের বিরিয়ানি থেকে শুরু করে তন্দুরি সবকিছু যেগুলো যায় সেই মশলা। আচ্ছা। নাম তোমরা সবাই জানো, এভারেস্টের কাশ্মীরি মির্চ। এখানে দেখো কুকমির, কুকমির নামও সবাই জানে। কুকমির রেড মির্চ, মিট মশলা রয়েছে দেখো এভারেস্টের। ও, একটা গোলাপ কেওড়া, সব থেকে দামি মাল, সব থেকে দামি মাল। আর এই দেখো কেশর রয়েছে, গোকরেশের কেশর। 50 টাকার বিরিয়ানিতে মনে হয় না যে কেউ কারুর দেওয়ার মতো ক্ষমতা আছে। ঘিটা তুমি দেখো, তোমাকে আমি ঘিটা জাস্ট, তোমরা জাস্ট হালকা করে একটা এসেন্স জাস্ট নাও, কিছু না। ঘিটা দেখো, এটা কোথাকার ঘি? এই ঘিটা অ্যাকচুয়ালি হচ্ছে নবদ্বীপের। হ্যাঁ, নবদ্বীপের ঘি। এর একজন ডিলার আমাদের মধ্যমগ্রামে আছে, তিনি এসে আমাদেরকে ঘিটা দিয়ে যায়। মাটন দে একটা, চিকেন দে একটা মাটন নে। আর এটা কোথায়, আজকে আমি কোথায় চলে এসেছি দেখো। আজকে আমি এখান থেকে তোমাদেরকে একটু ডিরেকশনটা দেখিয়ে দিই। আমার এই দিকে, মানে আমার ডান দিকে থাকছে কিন্তু সাজিরহাট, আর এই সাইডে কিন্তু চলে যাচ্ছে সেটা হচ্ছে মধ্যমগ্রাম, আর ঠিক তার এই সাইডে রয়েছে কিন্তু ওয়াও বিরিয়ানি অ্যান্ড ধাবা। ঠিক আছে, আমার তো চমক অবশ্যই লেগেছে, আশা করি তোমাদেরও এটা শুনে কিন্তু বেশ চমক লাগবে। আর সেই সঙ্গে সঙ্গে এখানে আরো কি কি অফার রয়েছে, কেমন কি জায়গাটা রয়েছে, সবটা কিন্তু তোমাদেরকে বলবো। আর অবশ্যই কিন্তু তোমরা যারা যারা এখনো দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো তোমাকে বলো দাম কি আছে এরকম। দেখো, এখন তো মোটামুটি কোথাও হচ্ছে তোমার 60 টাকাতেও আছে, কোথাও 80 টাকাতেও আছে, আবার কোথাও 100 টাকাতেও আছে। 100 গ্রামের পিস দিয়ে, 100 গ্রামের পিস দিয়ে তো মিনিমাম 180 থেকে 100 টাকার মধ্যে তো হবে। আমি দেবো মাত্র 50 টাকা। 50 টাকায়? তা আমাকে কি সেই কমেন্টটা করতে হবে? বলেন কি একদম। আর এই হচ্ছে মাটন, মাটনের পিসগুলো তুমি দেখে নিতে পারো। আমার এখানে 100 নিচে কিছু নেই, 100 গ্রামের নিচে কিছু নেই। 100 গ্রামের মাটন দিয়ে এখানে প্রাইস আছে মাত্র 120 টাকা। আর বসে খেলে 150 টাকার রাইস যদি কেউ নেয়, 150 টাকার প্লেট যদি কেউ নেয়, তাহলে আনলিমিটেড রাইস এন্ড নান।
মানে এখানে তাহলে তোমার সব থেকে কম কি হচ্ছে? 50 টাকা চিকেন বিরিয়ানি, 40 টাকা চিকেন চাপ, বাসন্তী পোলাও, চিকেন কষা 60 টাকা। তাহলে একদম কিন্তু সবটা বলে দিয়েছি কিন্তু বিরিয়ানির কি কি আছে, কি কি অফার রয়েছে। আর আমি কিন্তু নিয়ে নিয়েছি একদম এদিকে দেখো, এরকম একটা মাটনের পিস নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু এরকম একটা চিকেনের লেগ পিস আছে, আর অবশ্যই দেখতে পাচ্ছ রাইসের কোয়ান্টিটিটা, স্যালাড রয়েছে। চলো এবার রয়েছে অবশ্যই টেস্টের পালা। এদিকে দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম চিকেন চাপের কিন্তু বড় একটা লেগ পিস মাত্র 40 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। এবার চলো বিরিয়ানিটা একটু টেস্ট করে নিই। বিরিয়ানিটা খেয়ে কিন্তু টেস্টটা খারাপ লাগেনি, বাট বিরিয়ানিটা কিন্তু আমার একটু বেশ ড্রাই লেগেছে। হয়তো আমি দেরি করে এসেছি বা বিরিয়ানিটা শেষের দিকে, জানি না, হয়তো সে কারণেও হতে পারে। বাট বিরিয়ানিটা যদি আরেকটু ড্রাইয়ের দিক থেকে মনে হলে ভালো হতো, ড্রাইটা না হলে। আর এদিকে চিকেনটা দেখো, চিকেন সেদ্ধটা কিন্তু একদম ঠিকঠাক আছে, কিন্তু চিকেনটাও কিন্তু একটু বেশ ড্রাই লেগেছে আমার। ওই যে বললাম হয়তো একদম শেষের দিকে চলে এসেছে। এটা কি চিকেনটা রেডি হয়ে গেছে? চিকেন আছে, মটন আছে, রেডি হয়। চিকেন মটন একসাথে? একসাথে রয়েছে। আচ্ছা তোমরা কি চিকেনটাকে কি আগে কি সিদ্ধ ভাজি না, ভাজো না? ডাইরেক্ট কাঁচা যায়। মানে এটা কি, আর মাটন? মাটনও সেম, আমাদের অ্যাকচুয়ালি গ্রেভির মধ্যে চিকেনটা দিয়ে সেই গ্রেভিটাই আমাদের রাখা হয়। মানে এখানে কি চিকেন মটন দুটো পুরো অবশ্যই কাঁচা? সিদ্ধ করতে হবে না, মাটন সিদ্ধ হ্যাঁ করতে সেটাই বলছি, না হলে তো চিকেন সিদ্ধ হবে না। করতে হয় না, মাটনটা আমরা সিদ্ধ করি। মাটনটা সেদ্ধ, আর চিকেনটা বিরিয়ানি কি? দেখো পাক্কি বিরিয়ানি যেটা বলে সেটা আলাদা জিনিস, কাচ্চি আলাদা জিনিস। কাচ্চি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে সেরকম ভাবে হয় না। আচ্ছা। কাচ্চি জিনিসটা চালও আলাদা ইউজ হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এর চাল হচ্ছে বাসমতি চাল, কাচ্চিতে কোনো সময় বাসমতি চাল যায় না। আর আচ্ছা। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু সর্ষের তেল ইউজ হয়, এই তেল কখনো ইউজ হয় না। মানে এটা না, লোক এখন একটা ভুল কনসেপ্ট দিচ্ছে। মানে বিরিয়ানিতে সর্ষের তেল ইউজ হয়? এক্স্যাক্টলি, কাচ্চি বিরিয়ানিতে সর্ষের তেল ইউজ হয়। তুমি যে কোনো জায়গায় কাচ্চি খাবে সেখানে সর্ষের তেল ইউজ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কি একটা ভুল কনসেপ্ট তৈরি হয়েছে, কাচ্চি মানে হচ্ছে কাঁচা। হ্যাঁ অবশ্যই কাঁচা, হ্যাঁ পুরো কাঁচা জিনিসটা। হ্যাঁ এটাই তো জানি যে কাচ্চি মানে কাঁচা। এক্স্যাক্টলি, কিন্তু তার সঙ্গে অনেক ডিফারেন্স আছে কাচ্চিতে। আচ্ছা কাচ্চি সর্ষের তেলে হবে, কাচ্চি হবে গোবিন্দভোগ চাল দিয়ে, সেগুলো তো এখানে হয় না। বাকি রয়েছে কিন্তু টেস্ট রয়েছে এখনো মাটন। চলো মাটনটা একটু দেখাই, মাটনের সেদ্ধটা কেমন হয়েছে। না, মাটনের সেদ্ধটা কিন্তু ঠিকঠাক আছে, আর টেস্টটাও কিন্তু আমার চিকেনের থেকে মাটনটা কিন্তু বেশ ভালো লাগলো। আর বাকি রয়েছে কিন্তু এখনো চিকেন চাপের গ্রেভি দিয়ে বিরিয়ানিটা টেস্ট করা। চিকেন চাপের গ্রেভি দিয়ে চলো বিরিয়ানিটা একটু টেস্ট করি। একটু সালাড নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, সেই সঙ্গে কিন্তু একটু বেশ মাখামাখি করে একটা মাখামাখি বাইট দিলাম। বিশ্বাস করো গ্রেভি দিয়ে কিন্তু বিরিয়ানিটা ড্রাই থাকাকালীন গ্রেভি দেওয়াতে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগছিল। আর গ্রেভিটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। সবগুলোর থেকেও কিন্তু এই মাটন চাপের চিকেন চাপের, মাটন না চিকেন চাপের গ্রেভিটা দারুণ লেগেছে। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট